আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নিপিয়ার গাছগুলো কাটা হচ্ছে। আমাদের সকালবেলা আমাদের অনেক পরিমাণে ভুট্টা আনা হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নিপিয়ার গাছগুলা। সকালবেলা আমাদের এক ভ্যান গাড়ি নিপিয়ার গাছের পাশাপাশি আমাদের অনেকগুলো ভুট্টা পাতা কাটা হয়েছে, যার কারণে আমাদের বাছুরগুলোকে আমাদের এই ভুট্টার পাতা দেওয়া হয়। আমাদের বড় গরুদেরকে আমাদের এই নিপিয়ার গাছ দেওয়া হয়। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গাছগুলো কিভাবে কাটা হয়। আমাদের 2 থেকে 3টা বোঝা গাছ আব্বু কাটে রাখছিল, সবগুলো গাছ আব্বু নিয়ে গেছে। এখন আমাদের আরেকটা বোঝা কাটা হবে। আজকে আমাদের গাছগুলো কাটার পর আমাদের বাসার একটু দূরে, তার জন্য আমাদের গাছগুলো এখন কাটার পর মাথা খইরা আমাদের বাসায় নিয়ে যেতে হবে। এখন দুপুরের দিক দিয়ে অনেক পরিমাণ রোদ, দুপুরের পরে এখন 2টা বাজে, 2:30টার ভিতরে আমাদের গাছগুলো কাটা কমপ্লিট করতে হবে। আমাদের ধানের ক্ষেতের ভিতর দিয়ে আমাদের বাসায় যাইতে হবে। আমাদের গাছগুলো নিয়ে আনি পরে ধোয়া, আপনাদেরকে ধোয়ানিটা দেখাইতে পারি না। আমাদের গাছগুলো ধোয়া হয়েছে প্রত্যেকদিন। আমাদের গাছগুলো নিয়ে আনি পরে আমাদের একটা পুকুর থেকে গাছগুলো ধোয়া হয়। মাশাআল্লাহ, গাছগুলো এখন বাসায় নিয়ে আনি পরে আমাদের গাছগুলো আব্বুই কাটতেছিল। গাছগুলো কাটার পর আপনাদেরকে দেখাবো আমাদের ফার্মে আমাদের গরুদেরকে দেওয়া হলো। মাশাআল্লাহ, আমাদের এই ফার্মের ভিতরে আমাদের 4টা-5টা গাভী আছে। আমাদের সবগুলা গাভীদেরকে আমাদের এই নিপিয়ার বড় গাছগুলো দেওয়া হয়। আমাদের যে ছোট ছোট বাছুর আছে, বকনা বাছুর, আমাদের বকনা বাছুরদেরকে ভুট্টার পাতা দেওয়া হয়। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই নিপিয়ার গাছ দেওয়া এখন শেষ। আমাদের ছোট বাছুরদেরকে আমাদের ভুট্টার পাতা দেওয়া হয়েছে, যার কারণে সকালে আমাদের অনেকগুলো ভুট্টার পাতা আনা হয়েছে। এভাবে আমাদের প্রত্যেক দিন আমাদের গরুদেরকে দুপুরের পরে খাওয়ানটা দেওয়া হয়। আপনারা যদি এইভাবে খাওয়া দিতে পারবেন, আশা করি আমাদের এই খাওয়া দিয়ে আমাদের মোটামুটি আমাদের ফার্মে গরু সুন্দর হচ্ছে।